একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ যে আছে এর কোন প্রমাণ তুমি কি দিতে পারবা? তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে, তুমি কি বিশ্বাস করো? অবশ্যই করি। আল্লাহ আছে এর কোন প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ নাই, তবে আমি বুঝি আল্লাহ আছে। বলে কেমনে? কয় যে আমি তো ছাগলের রাখাল, আমি তো লেখাপড়া করিনি, আমি দার্শনিকও না বিজ্ঞানীও না কিছু না, ছাগল পালি। আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট, আল্লাহ যদি না থাকবে এগুলো হয় কেমন? ওর মাথা যেমন ও বুঝছেও তেমন। কথা বুঝতে পেরেছেন? ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে, নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে। কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের 12 কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই। একজন তো এই কথা কয়ে মরেই গেছে। মরার সময় বেচারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে, সেই জন্য কবরে যাব না। বলে দিল আমার দাফন করবে না, কাফন দিবা না, জানাজা দিবা না, এমনি নিয়া ফেলাইতো। তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও, ছেলেরা আমাকে অপারেশন করিয়া কাটাছেড়া করে অপারেশন শিখবে। তার ওসিয়ত অনুযায়ী কাজ হয়েছে, এত বড় বুদ্ধিজীবী, তো তার ওসিয়ত তো শোনাই লাগে। ওর কাফনও হয় নাই, দাফনও হয় নাই, গোসলও হয় নাই, কপালে নাই, কি হবে? তারপরে থুইছে বার্ডেমের মধ্যে। কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ছাত্ররা যখন শুনলো যে ওই লোকটার লাশ আসতেছে, ওরা দাঁড়ায় বলছে আল্লাহর রাস্তে মাপ চাই, এই হুজুর এখানে হাঁটবেন না। উনি বেঁচে থাকতে আল্লাহর অস্বীকার করছে। এখন ওনারে কাইটা যদি আমরা অপারেশন শিখি, তাহলে যে রুগীরে ধরবো যাও বাঁচবে ওইটা মরবে, কাজী এরা ফিরা। এরপরে নিয়া কোন জায়গায় নিল না, আবার নিয়া বার্ডেমের ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে। আমার এখন চিন্তা হয়েছে যে এই লাশটার যদি এখন রাস্তায় ফেলায় দেয়, কুত্তাও খাবে না। কারণ আমার দেশের কুত্তা, আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না যে কুকুরে এত পুরানা বাসি লাশ খাওয়ার মতো আমাদের কুকুর এত বেয়াদব হয় নাই, এতটা অসভ্য হয়ে পারে না। কাজী আল্লাহর সাথে যারা নাফরমানি করে আল্লাহ এরকম দেখান, তবে এগুলি বুঝবে কারা? বুঝবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়ায় রেখেছি। এসব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রব্বুল আলামিন জ্ঞান দান করেছি, যাদের জ্ঞান দিয়েছি। ওরা তো জ্ঞান পায় নাই, ওরা পাইছে বুদ্ধি। ওরা কি পেয়েছে? বুদ্ধি। আল্লাহ কোরআন শরীফে কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও। আছে না এরকমের কথা? আল্লাহ কি বাড়াইতে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখায়েছেন, বান্দারা আমার কাছে দোয়া কর, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আয় আমার রব, আয় আমার স্রষ্টা, তুমি আমার ইলমকে, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সামান্য লেখাপড়া যারা করে ওরা আল্লাহরে বুঝবে কি করে? তবে আল্লাহ কোনো অ্যাকশন নেন না। পিঁপড়া সে যদি হাতির দেখে একটা ঠ্যাং উঁচু করে বলে এই হাতি কত বড় একটা দেহ, এরকম যদি একটা বেশকি দেয়, তাহলে হাতি কি পিঁপড়ারে তাড়িয়ে আসে নাকি? আরে তোমার মতো ছাগল পাগল কইলো যে আল্লাহ নাই, তাতে আল্লাহ কিছু আসে যায়? ছাগল পাগল কুকুর ভেড়া এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে, এগুলোর কোনো মূল্য না। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহরে অস্বীকার করে, যারা কাফের, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে। দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন, আমি মানুষ এবং জিনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জিনকে তৈরি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামের জন্য তারা তৈরি হয়েছে। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তঃকরণ দিয়েছি, এই অন্তঃকরণ দিয়ে সব বুঝলো, এই বিবেক দিয়ে সব বুঝলো, কিন্তু আমারে বুঝলো না, আমার সৃষ্টি বুঝলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিছি কিন্তু চোখ দিয়ে সব দেখলো, আমার সৃষ্টি দেখে আমাকে চিনলো না।
তাদের কান দিলাম, এ কান দিয়া সব শুনলো, কিন্তু মজলুম দুর্বলের ফরিয়াদ তাদের কানের মধ্যে ঢুকলো না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এগুলি হলো চতুষ্পদ। কি কোন আপনারা বলেন কি? জানোয়ার। কে বলতেছেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? আর রাগ করলে হবেটা কি? সৃষ্টি যিনি করেছেন, এই পদবাচ্যে বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাহ। আল্লাহ পাক বলছেন বিবেক দিলাম, আমাকে চিনলে না, চোখ দিলাম, আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না, হেদায়েত পেলে না, কান দিলাম, হক শুনলে না, উলাইকা কাল আনআম, মালিক চেনো নাই, কাজী তুমি হচ্ছ চতুষ্পদ জানোয়ারের মতো। এ পর্যন্ত বললে না হয় হতো, কিন্তু আল্লাহ আরো একটু আগায় গেলেন। আল্লাহ পাক সামনে গিয়ে বললেন বাল হো আদাল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কোরআন, কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ হেদায়েতের কিতাব। এবং এই কোরআন পৃথিবীতে শুধু মুসলমানদের জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে সমগ্র মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য। কি বলেন? কোরআন কি শুধু মুসলমানদের? কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এটা গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি জন্য নাজিল করার কারণ হচ্ছে মানব গোষ্ঠী সহ সমস্ত সৃষ্টির স্রষ্টাকে, বলুন সবাই, সৃষ্টি মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ, সেই মানব গোষ্ঠী যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়। তারা কিভাবে পথ চলবে, কেমনে তারা এই দুনিয়ায় চলবে, কিভাবে আল্লাহকে পাবে, সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে পেগম্বর পাঠিয়েছেন, অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন, এবং তাদের মাধ্যমে জাতিকে, বিশ্ববাসীকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন। রাসূলের কাছে এই কিতাব নাজিল করে আল্লাহ পাক বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি এই জন্য, লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানব মণ্ডলীকে বের করে আনতে পারেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনি যাতে করে মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, সেই জন্য আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি। গোটা বিশ্ববাসী ছিল অন্ধকারের মধ্যে, আর আল্লাহ ইসলাম দিলেন, ইসলামের নাম, ইসলাম হচ্ছে আলো, আর একখানা কিতাব দিলেন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। কিতাবখানার নাম কি? কোরআন শরীফ। আপনারা লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন সমাজের অবস্থা কেমন ছিল? খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল না খারাপ ছিল? অত্যন্ত খারাপ ছিল। এই খারাপ জাতিকে, এই ধ্বংস প্রায় জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করতে পেরেছিলেন নাকি পারেন নাই? একটি কথা আপনারা মনে রাখুন, মানুষের জীবনে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন তার শৈশব কাল, তার থেকে আসে কৈশোর, কৈশোর থেকে এসে তারুণ্য, এরপরে আসে যৌবন, তারপরে আসে বার্ধক্য। একবার বার্ধক্য এসে গেলে আর কখনো যৌবনে ফিরে যাওয়া, আর যৌবন কালে এসে গেলে আর কখনো তারুণ্যে অথবা কৈশোরে ফিরে যাওয়া, কৈশোরে এলে পরে শৈশবে আর ফিরে যাওয়া, এটা শুধু মানুষের ব্যাপারে প্রযোজ্য। খুব লক্ষ্য করুন, এটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য, সৃষ্টির প্রাণী জগতের জন্য এটা প্রযোজ্য যে যৌবন থেকে বার্ধক্যে গেলে আর যৌবনে ফিরে যাওয়া যায় না। কিন্তু এই কথা একটা জাতির ব্যাপারে প্রযোজ্য নয়। একটা জাতি যখন অনৈতিকতা, চরিত্রহীনতা, ধ্বংসের প্রান্ত সীমায় এসে দাঁড়ায়, তখন ওই মরণোন্মুখ
বিস্ফোরণ উন্মুখ মরে যাওয়া জাতিকে আবার তার যৌবনে ফিরিয়ে দেওয়া যায়। তার প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা জাতিকে জিন্দা করে দিয়েছিলেন। সেই আরবের মরা জাতি জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, মিথ্যা ইত্যাদিতে ভরপুর ছিল যে সমাজ, এই সমাজটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনৈতিকতার, চরিত্রহীনতায় ধ্বংসপ্রাপ্ত জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন নাকি পারেন নাই? কি দিয়ে পেরেছিলেন বলুন তো এবার? এই কোরআন দিয়েই একটি জাতির বিরাট পরিবর্তন আনয়ন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলিতে পরীক্ষা হয়, লেখাপড়া হয় এবং প্রত্যেকটি ক্লাসে অনেকগুলি সাবজেক্ট থাকে, সিলেবাসের অনেক বই থাকে। এই অনেকগুলি বই, সাবজেক্ট ইত্যাদির উপরে পরীক্ষা দিয়ে আমরা কি পাই? প্রোডাকশন কি হয়? চরিত্রহীন, দুশ্চরিত্র, বেনামাজি, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সারা বিশ্বব্যাপী, ঠিক কিনা? এবার দৃশ্যের অপর পৃষ্ঠ দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিশ্ববিদ্যালয় ছিল। আজকে যেমন পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে, রাসূলের কাছেও একটা ইউনিভার্সিটি ছিল। সেই ইউনিভার্সিটির নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। এই আল হেরা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর এর ভাইস চ্যান্সেলর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ববিদ্যালয়ে যে সব ছাত্ররা তৈরি হয়েছিলেন, সেই সব ছাত্রদেরকে আপনারা কি চেনেন? সেসব ছাত্রদের নাম শুনুন। এই বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছাত্ররা বেরোলেন, তারা হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আমর ইবনুল আস, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, জুবাইর ইবনুল আওয়াম, জারির ইবনে বাজালি, আবু মুসা আশআরী, আবু হুরায়রা, আবু জাফর গিফারি, আবু যার গিফারি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই সব ছাত্র ওই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছিল। আজ যদি পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে প্রচেষ্টা চালায়, হযরত ওমরের মতো একজন মানুষ বানাতে পারবে কি? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বই ছিল মাত্র 2খানা। রাসূলের বিশ্ববিদ্যালয় সিলেবাসের কিতাব ছিল কয়খানা? একখানা হলো কোরআন শরীফ, আরেকখানার নাম আপনারা বলুন। মাশাআল্লাহ, একখানা হলো কোরআন, আরেকখানার নাম হাদিস। কোরআন আর হাদিস দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাসের মাত্র 2খানা বই দিয়ে গোটা বিশ্বের মানব মণ্ডলীর বিরাট তাদের মস্তিষ্ক এবং চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। রাসূল যে সমাজ তৈরি করেছিলেন, ওই সমাজ পৃথিবীর মানুষের কাছে আর ফিরে আসে নাই। তবে হ্যাঁ, আসতে পারে, যেহেতু সিলেবাসের সে 2খানা কিতাব আজও আছে। না নাই? রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সর্বশ্রেষ্ঠ যুগটা রাসূলের যুগ। কেউ যদি প্রশ্ন করে যে কোরআনের মূল টার্গেট কি, কি জিনিসের দাওয়াত মানুষের সামনে কোরআন পেশ করেছে, তাহলে বলতে হয় যে দাওয়াতটা দিয়েছে সর্বপ্রথম, সে দাওয়াতের নাম হচ্ছে ঈমান। আমি এখন যে জিস্ট সাংবাদিক ভাইদের জন্য বলতে চাই, সেটা হলো এই যে মুমিন ব্যক্তির নিকট ইসলামের সর্বপ্রথম দাবি হচ্ছে ঈমান। আর এই ঈমান আল্লাহ এবং তার রাসূলের পেশকৃত কতগুলি বিষয়ের প্রতি নিঃশর্ত বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। শুধু নামাজ, রোজা এবং উমরা পালনের মাধ্যমে ঈমানের দাবি পূরণ হয় না। জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ এবং রাসূলের পূর্ণাঙ্গ নিঃশর্ত আনুগত্যই ঈমানের দাবি। এর বিপরীত আচরণের নাম মুনাফিকি বা কুফরি। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈমানের বিপরীত কার্যক্রম শুরু হয়েছে। যেমন আগুনকে সম্মান প্রদর্শন করা, ভাস্কর্যের নামে যত্রতত্র মূর্তি নির্মাণ করা, মানুষের প্রতিকৃতি ছবি স্থাপন এবং তাতে মাল্যদান করে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করা, কপালে তিলক পরা,
হিন্দুয়ানি কায়দায় বর্ষবরণ করা, বসন্ত মেলা, পৌষ মেলা, ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা, মঙ্গল প্রদীপ জ্বালানো ইত্যাদি বাঙালি সংস্কৃতির নামে যা কিছুই করা হচ্ছে তার অধিকাংশই দ্বীন এবং ঈমানের সাথে আদৌ সঙ্গতিপূর্ণ নয়। আমরা লক্ষ্য করেছি দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে হজ এবং উমরার নামে আমাদের নেতৃবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ হজ এবং উমরার নামে মক্কা মদিনা গমন করেন, কিন্তু দাদা বাবুদেরকে খুশি করার জন্য গয়া, কাশী বা শান্তিনিকেতন থেকে সংস্কৃতি আমদানি করেন। এটা আর যাই হোক, এর নাম মুসলমানই নয়, এর নাম হচ্ছে সুস্পষ্ট মুনাফিকি। এখন অবস্থা দৃষ্টে যা আমরা দেখতে পাচ্ছি তা হলো এই, ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি চিরতরে মুছে ফেলার জন্য মারাত্মক ষড়যন্ত্র চলছে। আরেকটি বিষয় হলো দেশে জনগণের নিকট তাওহীদের ধারণা স্পষ্ট না থাকার কারণে শিরক আর বেদাত মারাত্মক আকার ধারণ করেছে। সওয়াবের নিয়তেই লোকেরা অজ্ঞতাবশত শিরক করছে, পীর পূজা, মাজার পূজা, আস্তানা পূজা করে মানুষ তাদের ঈমান নষ্ট করছে। অন্যদিকে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মতলববাজ কিছু লোক নিজেদেরকে অলি সম্রাট, সুফি সম্রাট, খুসনাক সম্রাট ইত্যাদি দাবি করে ইসলামের বিকৃত ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তাসাউফের মতো মহান এবং পবিত্র বিষয়টিকে ব্যবসার হাতিয়ার বানিয়ে ওরস শরীফ, গোসল শরীফ, নরস শরীফ, খসরস শরীফ এর নামে কুল্লু শরীফ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এমত অবস্থায় প্রত্যেক মুসলমান নরনারীকে ইসলামের সর্বপ্রধান এবং সর্বপ্রথম দাবি ঈমানকে কোরআন এবং হাদিসের আলোকে বুঝে নিতে হবে এবং এর দাবি পঙ্খুরূপে মুসলমানদের মেনে চলতে হবে। এই হলো আজকের বক্তৃতার সারাংশ আমি সাংবাদিক ভাইদের জন্য তুলে ধরলাম। কোরআনে কারীমের মূল দাওয়াত হচ্ছে ঈমান। সেই কথাটি কোরআনে কারীম থেকে আল্লাহ পাক বলছেন। আমরা চাই পৃথিবীতে শান্তি চাই আর আখিরাতে মুক্তি চাই। কয়টা জিনিস চাই আমরা? দুটি জিনিস। একটা চাই পৃথিবীতে শান্তি আর আখিরাতে মুক্তি। এই তিনটি জিনিস আমরা দাবি করি বা চাই। এখন এই শান্তি, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি কিভাবে হবে সেজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন সূরা আস-সাফ, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলবো না? তার মানে হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে এরকম একটি ব্যবসার কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। কিভাবে চললে পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে সে কথাটি আল্লাহ পাক গোপন রাখেননি, ওপেন সিক্রেট। তিনি তো বান্দাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে বান্দাগুলি তিনি সব জাহান্নামে দিবেন। তিনি তৈরি করেছেন মানুষকে হেদায়েত যেন তারা পায়, সেই জন্য আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন, নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হচ্ছে, সেই ব্যবসার জন্য তিনটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? একটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আরেকটা হচ্ছে
রাসূলের প্রতি ঈমান, আরেকটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, মাল দিয়ে আর জান দিয়ে। এই তিনটি জিনিস। ঈমান আনা ফরজ। ঈমান আনা কি? আল্লাহর প্রতি ঈমান আনা কি? রাসূলের প্রতি ঈমান আনা কি? এবং আল্লাহ রাসূলের আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা কি? তিনটি জিনিসকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কে ফরজ করেছে? আসুন ধীরে ধীরে আমরা এই তিনটি বিষয় আলোচনা করি। ব্যবসার কথাটা আল্লাহ বললেন কেন? ব্যবসার কথাটা এই জন্য বলেছেন, এর মধ্যে দুটি কারণ আছে। একটা কারণ হলো এই যে মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো, ব্যবসার দিকে মানুষের মনটা খুব আকৃষ্ট থাকে। অল্প কাজ করে যদি বেশি মুনাফা পাওয়া যায়, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট, মানুষ দেখবেন লাফায় পড়বে সেই কাজের জন্য। মাওলানা ইহতিসামুল হক থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার এক ওয়াজের মধ্যে বলেছেন, আমি শুনেছিলাম, তিনি বলেছেন কিয়ামতের দিন, এটা রূপক কথা, কোরআন হাদিস নয়। কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, তাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে আল্লাহর বান্দা, তোমার তো নেক এবং পুণ্য, পুণ্য এবং পাপ, নেক এবং বদ দুটি জিনিসই সমান সমান। এখন বলো তুমি কোথায় যাবা? তুমি কি বেহেশতে যাবা না তুমি দোজখে যাবা? লোকটি বলছে, সেই লোকটি ছিল খুব বড় ব্যবসায়ী, সে বলছে ফেরেশতা ভাই, আমি দোজখও চিনি না বেহেশতও চিনি না, যেখানে গেলে আমার 2 পয়সা লাভ হবে সেইখানে আমি তোমায় আমারে পাঠাবো। এর দ্বারা বোঝা যায় যে মানুষেরা ব্যবসার দিকে খুব বেশি আকৃষ্ট থাকে। যদি লস হয় দারুণ ভাবে মন খারাপ করে, একেবারে যায় যায় অবস্থা হয়ে যায়। এই জন্য ব্যবসার কথা আল্লাহ তুলে ধরলেন যাতে করে মানুষের মনটা ব্যবসার কথা শুনে আকৃষ্ট হয়। এ হলো এক। 2 নম্বরে, ব্যবসা করতে শুধুমাত্র পুঁজি লাগে না, আরো অনেক কিছু লাগে। শুধু পুঁজি হলে কি ব্যবসা হয়? যদি শুধু পুঁজিতে ব্যবসা হয় তাহলে আপনারা চেষ্টা করেন না। 10 লাখ টাকা নিয়ে নামেন, ব্যবসা সম্পর্কে কোনো জ্ঞান নাই, ব্যবসার কিছু জিনিসপত্র কিনে নিয়ে 10 লাখ টাকা বা 20 লাখ টাকার পুঁজি নিয়ে বসেন, 1 মাসও লাগবে না আপনার দোকানে লাল বাতি কয়েকটা জ্বলার জন্য, ঠিক কিনা? তাহলে ব্যবসা করার জন্য শুধু পুঁজি যথেষ্ট নয়, পুঁজির সাথে সাথে ব্যবসার জ্ঞান থাকতে হবে, ঠিক কিনা? অভিজ্ঞতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এবং ব্যবসায় পুঁজি খাটাইয়া জ্ঞান নিয়ে বসে থাকলে হবে না, শ্রম দিতে হবে, লেবার দিতে হবে, রাত জাগতে হবে, চেষ্টা করতে হবে। দেশ বিদেশে ওই মালের, যে মালের ব্যবসা আপনি করেন তার দাম কোথায়, কেমন, কোথা থেকে কিনলে লাভ, আপনি এখানে বিক্রি করলে লাভ বেশি হবে, এই সব ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, রাত জাগতে হবে, দৌড়দৌড়ি করতে হবে। এত কিছু করার পরে তারপরে ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে, তবে লসের সম্ভাবনাও উড়ায় দেওয়া যায় না। আল্লাহ পাক বলছেন আমার সাথে একটা ব্যবসা করো। এই ব্যবসাটা হলো ঈমানের ব্যবসা। এই ব্যবসাটা কিসের ব্যবসা? ঈমানের ব্যবসা। এই ব্যবসার জন্য, এই ব্যবসাটার উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচা। বলেন ব্যবসার উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ব্যবসা আমার সাথে করো। সেই ব্যবসাটার পুঁজি হলো ঈমান। সেই ব্যবসার ক্যাপিটাল কি? ঈমান। সেই ঈমান লাগাইয়া বসে থাকলে হবে না, শুধু পড়লে হবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অল্প দিবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার পুঁজি খাটাইয়া বসে থাকলে হবে না, ঈমানের জন্য পুঁজি খাটাতে হবে। পুঁজি হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য, পুঁজি হলো ঈমান। সেই ঈমান খাটাইয়া কলেমা পড়ে বসে থাকলে হবে না, শ্রম দিতে হবে, চিন্তা করতে হবে, রাত জাগতে হবে। যার উপরে ঈমান এনেছেন তার উপরে ঈমান আনার কারণে যদি অত্যাচার আসে সহ্য করতে হবে, বরদাস্ত করতে হবে। এরকম নয় ঈমান এনেছি এই কথা বলবেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লোকেরা কি একথা ভেবেছে ঈমান এনেছি, এই কথা বলার সঙ্গে সঙ্গে বিনা পরীক্ষায় আমি তাদেরকে জান্নাত দেব, এটা কি মনে করেছে, মনে করে নিয়েছে নাকি? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। শুধু ঈমান এনেছে এই পুঁজি ঘাটালে হবে না, পরীক্ষা দিতে হবে, কষ্ট করতে হবে, মার খাইতে হবে, জেলে যেতে হবে, পরিশ্রম করতে হবে। এই ময়দানই হচ্ছে উত্তপ্ত ময়দান। এই ময়দান কি ময়দান? এটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ ময়দান। সুতরাং আল্লাহ পাক বলছেন পরীক্ষা দিতে হবে। এই ঈমান আনলে পরে ঈমানের পুঁজি খাটায়া, তুমি যেমন ব্যবসার পুঁজি দিয়ে চুপ করে বসে থাকলে যেমন ব্যবসা হয় না, এখানেও ব্যবসা হবে না কলেমা পড়িয়া। শুধু কলেমা পড়তে হবে, বিশ্বাস করতে হবে, এটার জন্য কাজ করতে হবে এবং কালেমা ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, ময়দানে থাকতে হবে। আর এই কাজগুলি করলে পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, খুশি হবেন, এর পূর্বে নয়। তবে দুনিয়ার ব্যবসা করতে গেলে সেই ব্যবসায় লাভও আছে, লোকসানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসাটা করবে, ওই ব্যবসাটা হচ্ছে, আমার সাথে যে ব্যবসা করবে, এই ব্যবসায় লোকসানের কোনো সম্ভাবনা নাই, কোনো লস নাই। বাঁচলেও লাভ, জেলে গেলেও লাভ, ফাঁসির মঞ্চে চললেও লাভ, মরে গেলেও লাভ, মার খাইলেও লাভ। এটা সব জায়গায় লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কারণ তুমি মার খাচ্ছ কার জন্যে? জেলে যাচ্ছ কার জন্যে? ফাঁসির মঞ্চে চড়ছ কার জন্যে? সুতরাং তোমার তো কোনো দুঃখ থাকার কথা নয়, তোমার তো কোনো চিন্তা থাকার কথা নয়। আমাকে তো আমার আল্লাহ শিখেই দিছে কি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, আল্লাহ পাক বলেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? তাহলে মুমিনের কি কোনো দুঃখ থাকার কথা, কোনো কষ্ট থাকার কথা? নিশ্চয়ই নয়। মুমিন সর্বাবস্থায় আল্লাহর উপরে রাজি থাকবে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার উপরে যদি কোনো বিপদ আসে অথবা আমার যদি কোনো সুখ আসে, সবকিছু কার পক্ষ থেকে? হয়রান হওয়ার, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমার জন্য যা হয় তার মধ্যে কল্যাণ আছে। আমি বুঝি না কল্যাণটা কত দূরে, তবে কল্যাণ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, শোনো, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ, আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? তাহলে আল্লাহ পাক বলছেন আমার উপর ঈমান আনো। এখন আল্লাহর উপর ঈমান আনার জন্য 4টি শর্ত আছে। কয়টি শর্ত? মুখস্থ করেন। আল্লাহর উপর ঈমান আনার জন্য 4টি শর্ত। 1 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ পাক আছেন, এটা বিশ্বাস করতে হবে। অনেক মুমিনও অনেক সময় প্রশ্ন করে বসে বিপদ দেখে, আল্লাহ কি আছে? এই চিন্তায় এই ধরনের পেরেশানি আর হতাশ হয়ে কথা বলতে পারে কেবলমাত্র যাদের ঈমান যত দুর্বল, বিপদে তারা তত বেশি হতাশ হয়। আর ঈমান যত সবল, সে জানে যে আল্লাহ পাকের ফয়সালার অতিরিক্ত কিচ্ছু হবে না, যা হবে সবটাই আমার আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমানটা আনতে হলে 4টি শর্ত লাগবে। একটা হচ্ছে
আল্লাহর উপরে ঈমান এনেছি এই কথাটা বললেই হবে না। ঈমান এনেছি, 4টি শর্ত লাগবে। প্রথম হচ্ছে আল্লাহ আছেন, এটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বরে আল্লাহর গুণাবলী সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আল্লাহর ক্ষমতাটাকে স্বীকার এবং বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ এর উপরে বিশ্বাস করতে হবে। আসলে একটা একটা করে আলোচনা করি। 1 নম্বরে আল্লাহ আছেন। আমার মনে হয় এই ব্যাপারে বক্তৃতা করার কোনো দরকার নাই, কারণ আল্লাহ নাই এই চিন্তা যারা করে তাদের এই মাহফিলে এসে বসার কোনো জরুরত নাই, ঠিক কিনা? আমি ধরে নিতে পারি যে যারা আসছেন, বসে আছেন, দাঁড়ায় আছেন, সব আল্লাহর বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন, আছেন, থাকবে। যারা বিশ্বাস করে না এগুলো পোড়া কপাল, ঠিক কিনা? পোড়া কপাল। তবে আমি যদ্দূর লেখাপড়া করেছি, যদ্দূর আমি পড়াশোনা করেছি, তাতে আমি দেখেছি আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ কোন কৃষক করে না, কোন রিক্সাওয়ালা করে না, কোন কুলি মজুর করে না, কোন সিলে বাদাম বিক্রেতা করে না, কোন মাঝিরা, নৌকার মাঝিরা করে না, সাধারণ মানুষেরা করে না। আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। সন্দেহ পোষণ করে কারা? বুদ্ধি ঠেলায় মাথায় চুললাই যাবে। ওই কয়েকটা পাতা ইংরেজি বই পড়ছে, আরে থামো, আরে নাই শোনা, থামো। তো কথা হচ্ছে যে ইউনিভার্সিটিতে কয়েকদিন ঘোরাফেরা করছে, শান্তিনিকেতন থেকে ফায়েজ ও বারাকাত লাভ করেছে। এরপরে বলছে সব বুঝেছি। লোকেরা জিজ্ঞেস করে, বাবাজি কি বুঝেছে? কয়তে চেয়ারি স্নোবল, ওর বাপের মাথা বুঝছে। আল্লাহ বলতে কেউ নাই, লেখাপড়া করে এইটা বুঝছে। হায় রে কপাল পড়া। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কতটা? 1-1.5 ঘন্টা। তাহলে নামাজ যদি শুধু ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ দাঁড়াবে 24 ঘন্টার ভিতরে 1.5 ঘন্টা আপনি আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা শয়তানের গোলাম হতে রাজি। কে কে হাত উঁচু করে দেখান তো? একজনও নাই। রোজা যদি শুধু হজের নাম হয়, রোজা যদি শুধু ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ কি দাঁড়াবে? 12 মাসের ভিতরে 1 মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হইতে কেউ রাজি আছেন? তাহলে কি বোঝা গেল? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ইবাদতের অংশ। যেমন আমার হাত, এটি হচ্ছে আমার বডির অংশ। এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার চোখ, এটা আমার পা, এটা আমার পেট। মানুষটা কই বলেন? সবটা মিলাইয়া মানুষ। নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ান কাইন্ড অফ ইবাদত, কমপ্লিট ইবাদত নয়। কমপ্লিট ইবাদত হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত সহ। যার কথা মতো নামাজ পড়বেন, নামাজ পড়েন কার কথা মতো বলেন? যার কথা মতো বাইতুল মুকাররমে সেজদা দেন, যার কথা মতো বাড়িতে গাড়িতে সেজদা দেন, তার কথা মতো পার্লামেন্ট চালাতে হবে। এর নাম ইবাদত। এর নাম কি? যার কথা মতো হজ করেন, যাকাত দেন, যার কথা মতো মাঝে মধ্যে নির্বাচনের আগে মাথায় পট্টি লাগান, সে আল্লাহর কথা মতো দেশ চালাতে হবে। এর নাম হলো ইবাদত। এর নাম কি? এর নাম হচ্ছে ইবাদত। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আবার এই কথা আপনারা বলেন না যে সাইদ ইসলাম বলেছে নামাজ, রোজা কোনো ইবাদতই না। মানুষ তো বুঝে একটা করে গিয়ে আর একটা রিপোর্ট করে, আবার আর একটা করে। কথা বুঝতে পেরেছেন? উল্টা পাল্টা বুঝবেন না। নামাজ তবে ইবাদতের অংশ, কমপ্লিট ইবাদত নয়। কমপ্লিট ইবাদত হচ্ছে আল্লাহর গোলামি হবে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় আইন চলবে কার? সেই আইন চালু করার জন্যই আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, করলেই শান্তি পাবা। দেখুন না, আকাশে যে সূর্যটা আছে, এটা কি পৃথিবীর চাইতে ছোট না বড়? কত বড়? 13 লক্ষ গুণ বড়। কত বড় সূর্য!
চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাজি দাঁড়ায় আছে না চলে? এ ব্যাপারেও বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন মত আছে। কোন কোন বিজ্ঞানী বলেছেন সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় দুনিয়া ঘোরে, কেউ কয় আমরাও ঘুরি। প্রকৃতপক্ষে ঘোরে কে, সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে তার সৃষ্টি জগৎ সম্পর্কে জানাই দিয়েছেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহকে ভয় করে যার যার গতিপথে চলছে। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। মহাশূন্যে যা আছে কেউ দাঁড়ায় নাই, সব ঘুরছে। সুবহানাল্লাহ। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। যতদিন ঘুরবে ততদিন পৃথিবী চলবে। যখন ঘোরা বন্ধ হবে, বিরাট এক ঝাঁকুনি খেয়ে স্তব্ধ হয়ে যাবে পৃথিবী, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সব ঘুরছে কার হুকুমে? এখন লক্ষ্য করেন, এই যে ঘুরতেছে সব, অত বড় সূর্য, অত বড় তারকা, সুবহানাল্লাহ, কি বিশাল তারকা। কোন কোন তারকা তো এমন আছে যার আলো পৃথিবীর মাটি আজ স্পর্শ করতে পারেনি, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কোথায় সেই তারকা? যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই রকমের 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজার হাজার তারকা আল্লাহ পাক গ্যালাক্সির মধ্যে তৈরি করে রেখেছেন। আবার অমন বড় বড় তারকা চকলেটের মতো চুষা খাইয়া শেষ করতে পারে এরকম ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের ভেতরে। কোনো মারামারি নেই। আছে মারামারি? আমাদের দেশে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশের হাতছানি, সিগন্যাল লাইটের চোখ রাঙানি, এগুলি আছে। থাকার পরেও এত কিছু অ্যারেঞ্জমেন্ট, তারপরেও দেখা যায় ট্রাকের সঙ্গে বেবি ট্যাক্সি, বেচারা গরিব মানুষ, লাগলো এক ধাক্কা। বেবি ট্যাক্সি গরিব মানুষ 3 ঠ্যাং উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ আল্লাহ করতে থাকলো। হয় কিনা এরকম? এবার আকাশের দিকে তাকায় দেখেন কোন অ্যাক্সিডেন্ট আছে? ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল লাইট আছে, কেন অ্যাক্সিডেন্ট হয় না? কার কথা মানে? কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها أفغير دين الله يبغون। আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা কোন জীবন ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা, অথচ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, এর মাঝখানে যা আছে, সব আনুগত্যের মস্তক আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্য হুকুম মানে কার? সূর্যের ক্ষমতা নাই রাত 12টার সময় বাংলাদেশে উদিত হয়, চাঁদের ক্ষমতা নাই, রাতের ক্ষমতা নাই দিনের মধ্যে প্রবেশ করতে, দিনের ক্ষমতা নাই রাতের ভিতরে প্রবেশ করে। আর পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রের মিষ্টি পানি, বঙ্গোপসাগরের নোনা পানির ভিতরে গিয়ে ওই নোনা পানিকে মিষ্টি বানাতে পারে না। আবার নোনা পানিগুলি জোয়ারের টানে পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা, কর্ণফুলীর ভিতরে ঢুকে মিষ্টি পানিকেও লবণাক্ত করতে পারে না। কার হুকুম মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন পার্টিশন নাই মাঝখানে, একদিকে নোনা পানি, একদিকে বৃষ্টি পানি, মাঝখানে কোনো পার্টিশন নাই।
মিষ্টি পানি নোনা পানিকে নোনা বানাতে পারে না, নোনা পানি মিষ্টি পানিকে মিষ্টি বানাতে পারে না। আল্লাহ পাক বলেন সব আমার হুকুম মেনে চলছে। কার হুকুম? কার হুকুম? সুন্দরবনে, জঙ্গলে, পাহাড়ে অসংখ্য হিংস্র প্রাণী আছে, মারামারি নাই, ঝগড়া নাই, সব আরামে আছে, ঠিক কিনা? সমুদ্রের মধ্যে মারামারি আছে নাকি? বঙ্গোপসাগর বলে নাকি? আরব সাগর, তোমার কোন মাছ, তোমার কোন হাঙ্গর যদি আমার মধ্যে বিনা ইমিগ্রেশন ভিসায় যদি ঢোকে, থাপড়াইয়া দাঁত ফেলাইয়া দেবে, বলে এরকম? বলে না। তারা সমুদ্রের ভিতরে মাছেরা যাতায়াত করছে, কত হিংস্র প্রাণী, জলচর প্রাণী সমুদ্রের ভিতরে আছে, মারামারি নাই, কাটাকাটি নাই, ঝগড়া নাই। মহাশূন্যের উপরে পাখিরা উঠছে, ঝগড়া নাই, মারামারি নাই, সব আরামে আছে। আরাম মূলত যেখানে থাকা উচিত ছিল সেখানেই শান্তি নাই। সেটা কোন জায়গায়? এই পৃথিবী, এই মানুষগুলি, এই মানুষের শান্তি নাই, কিন্তু সব জায়গায় শান্তি আছে। কারণ ওরা আইন মানে কার? কার আইন মানে? মানুষ আল্লাহর আইন মানে না বলেই তাদের জন্য এই চূড়ান্ত অশান্তি তাদের উপরে নাজিল হয়েছে। এই অশান্তি দূর হতে পারে কেবলমাত্র কোরআনের আইন দিয়ে। কিসের আইন দিয়ে বলুন? কোরআনের আইন দিয়ে অশান্তি দূর হবে, অন্য কোন আইন দিয়ে অশান্তি দূর হতে পারে না। এই জন্য ইসলাম বিরোধী লোক যারা, তারা যখন কোন দেশে ঢোকে, কোন দেশ যখন শাসন ক্ষমতা পায়, তখন কোরআন শরীফে সূরা আন-নামলের ভিতরে বলা হয়েছে তারা দুইটা কাজ করে। একটা হলো ফাসাদ বরপা করে দেয়, বিপর্যয় সৃষ্টি করে। আর দুই নম্বরের কাজ হলো যে দেশে তারা প্রবেশ করে, সেই দেশে যে দেশের ক্ষমতা তারা হাতে নেয়, সেখানে তারা সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে। এটা হলো তাদের কাজ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ এই সমাপনী দিবসে লাখো জনতা নিয়ে তোমার দরবারে কয়েকবার দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি। হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামী পাঠাগার খিলগা কর্তৃক আয়োজিত 24তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে এই লাখো জনতার সমাবেশে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মনিবের দরবারে নতশিরে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মহান প্রভুর, আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক, কুল কায়নাতের কাদের মতলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে আমাদেরকে আজ কোরআনে কারীমের মাহফিলে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তিনি যদি তৌফিক না দিতেন তো আমাদের পক্ষে এখানে আসা স্বাভাবিক ছিল না। আপনারা যার যার জায়গা নিয়ে বসুন, সামনে এগোতে চেষ্টা করবেন না, কারণ সামনে তেমন কোনো জায়গা নাই। বিশাল এই পল্টন ময়দান এখন টাইটুম্বুর অবস্থা হয়ে গিয়েছে। সুতরাং আপনারা যিনি যেখানে যেভাবে আছেন ওইভাবেই থাকুন, নড়াচড়া করে সামনের দিকে এগোবার চেষ্টা কেউ করবেন না। তবে আমি মনে করি যে এখন তো গ্রীষ্মকাল না, এটা হচ্ছে শীতকাল। আপনারা যদি একটু চেপে বসেন তাহলে কোরআনের পাগল, কোরআন শুনতে আসা কোরআনের ভাইয়েরা দাঁড়িয়ে থাকবে, বসার মোটেই জায়গা পাবে না। এমনটি হওয়া উচিত নয়। আল্লাহ পাক বলেছেন মজলিসের ভিতরে যখন তোমাদেরকে জায়গা করে দিতে বলা হয় তোমরা জায়গা করে দিও। আল্লাহ পাক আপনাদের জন্য জায়গার ব্যবস্থা জান্নাতে করে দিবেন। তো আমি কিছু সময় আমরা জিকির করি, আর সেই ফাঁকে বসা অবস্থায় মঞ্চের দিকে, আমার দিকে
অর্থাৎ এই ব্যারিকেড আপনারা ভাঙবেন না, বাঁশের ওপাশেই থাকুন, তবে সামনের দিকে চেপে চেপে বসুন, জিকির করতে থাকেন আর চেপে চেপে বসেন, সবাই নড়াচড়া করেন, বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই নড়াচড়া করেন আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এরপর আর কোনো সুযোগ নাই, যিনি যেখানে আছেন একদম খামোশ হয়ে বসে আল্লাহর কথা শুনুন। কোরআন শরীফের মাহফিলে 50 মাইল 60 মাইল 100 মাইল দূর থেকেও লোকেরা এসেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এমনও হয়েছে একদম কাছে, চুপ করে দোকানে বসে গল্প করতেছে, রাস্তায় হাঁটতেছে, সিগারেট টানতেছে, আশ্চর্য মলম বেছে কেমনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কিন্তু কোরআন শুনতে আসা কপালে জোটে নাই। আছে কিনা এমন? তাদের জন্য দোয়া করা দরকার। যারা আসতে পারেন নাই তাদের কাছে, তাদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন তাদের দিলকে কোরআনের প্রতি আকৃষ্ট করে দেন। কারণ কোরআন ছাড়া মুক্তির কোনো পথ নাই। সকল পথ, সকল মত সব দেখা হয়ে গেছে, হয় নাই দেখা? আরো বাকি আছে নাকি কিছু দেখতে? সব দেখছি। মানুষের তৈরি করা মতবাদ সব দেখা হয়ে গেছে, বাকি আছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হলে কি শান্তি হয় সেটা দেখা আমাদের বাকি আছে। তবে কোরআনে কারীম এক জীবন্ত মুজিজা। কোরআনে কারীম কি? জীবন্ত মুজিজা। মুজিজা কাকে বলে? মুজিজা শব্দের অর্থ হচ্ছে যে কোনো শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি যে রাখে ওইটাকে মুজিজা বলা হয়। যখন পৃথিবীতে যে ধরনের জিনিস অত্যন্ত প্রভাবশালী থাকে, সেই জিনিসকে দুর্বল করে দেওয়ার জন্য পয়গম্বরদের হাতে আল্লাহ যে হাতিয়ার দেন ওইটার নাম মুজিজা। মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামের জামানায় প্রভাব ছিল জাদু। কিসের? এই জাদুর প্রভাব দারুণ ভাবে ছিল। সেই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের হাতে দিলেন মুজিজা। সেই মুজিজার নাম কি? লাঠি। লাঠি ফালাই দিলে কি হইতো? সাপ হয়ে যেত। সাপ যখন হা করত তখন জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, বড় বড় সাপ, অজগর ইত্যাদি সব গিয়ে মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকত। জাদুকরেরা চিন্তা করত যে আমরা যেটা দেখাইছি এটা নিঃসন্দেহে জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু না। কারণ জাদু হলে সে তো এটা সমকক্ষ হতো, এ তো জাদু খাইয়া ফেলাইছে, কাজে এটা জাদু না, জাদুর বাবা অথবা জাদুর দাদা। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কিন্তু এই মুজিজা তিনি ইন্তেকালের সাথে সাথে ক্লোজ হয়ে গিয়েছে। ওনার ইন্তেকালের পরে মুসা আলাইহিস সালামের কোন উম্মত ওই লাঠি দিয়ে আর একদিনের জন্য বড় সাপ তো দূরের কথা, একটা ছোট্ট সাপও বানাইতে পারে না। দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র নির্মাণ করতেন, অস্ত্র তৈরি করতেন। সেই লোহা দিয়ে, যে লোহা দিয়ে তিনি অস্ত্র তৈরি করতেন, মাইকের অপারেটর তিনি খবর রাখুন, পাবেন, আপনারা পাবেন। এই লোহা গলাবার জন্য আগুনের প্রয়োজন হতো না, তিনি লোহা হাতের মুঠায় ধরে চাপ দিলে লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সকালবেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনের সিংহাসনে বসতেন, বাতাসের উপর থেকে 1 মাসের পথ অতিক্রম করে যেতেন, আবার সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করতেন। এটা গল্প না কোরআন? কোরআন। ঈসা আলাইহিস সালাম অন্ধ লোকের চোখের উপরে হাত বুলিয়ে দিলে লোকটির চোখ ভালো হয়ে যেত।
ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নেওয়ার পরে তার এই মুজিজা ওখানে শেষ হয়ে গিয়েছে। তার উম্মতেরা কেউ কোন অন্ধের চোখ ভালো বানাতে পারে না এই হাত বুলাইয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুজিজা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহিত্যের প্রভাব ছিল দারুণ ভাবে, কবিতা এবং সাহিত্যে। সেই সময় আল্লাহ পাক কোরআন নাজিল করলেন তার কাছে। কোরআন দুনিয়ার সকল যুগের সমস্ত সাহিত্যের শিল্প, উৎকর্ষ, ভাষার লালিত্য, ছন্দ, এসব কিছুকে উতরে কোরআন এমন এক পর্যায়ে আছে, কোরআনের সাহিত্য যাকে স্পর্শ করা পৃথিবীর কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। এই জন্য দুনিয়ার সব নবীরা মারা গেলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন, মুজিজার সাথে সাথে বন্ধ হয়ে গেল, মুজিজা আর চালু থাকে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার মুজিজা তিনি কবরে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলবে। এই মুজিজার নাম কি? সেই মুজিজা আমি চট্টগ্রাম তাফসীর মাহফিল সহ বিশাল বিশাল তাফসীর মাহফিলগুলিতে বলি, আপনারা কি মুজিজা শুনতে চান না দেখতে চান? লোকেরা বলে দেখতেই চাই, দেখতে পারলে আর শোনে কেনা। আমি তখন বলি যে দেখেন, এই মাহফিলের দিকেই তাকান, মুজিজা কারে বলে কোরআন শরীফে। এই বিশাল পল্টন মাঠের দিকে তাকান, আর একটু পরে এর আশেপাশেও জায়গা থাকবে না ইনশাআল্লাহ। যে কোনো রাজনৈতিক দল এরকম একটা সমাবেশ করতে হলে 1 মাস আগের থেকে পত্র পত্রিকা, মিছিল, পথসভা, সমাবেশ, তারপরে চতুর্দিকে বাস দিয়ে, গাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ আনতে হবে, ঠিক কিনা? তারপরেও এইরকম জান্নাতের পরিবেশ হবে না। যা দাঁড়ানো তার থেকে, যা বসা তার থেকে দাঁড়ানো বেশি। চতুর্দিকে পুলিশ, বিডিআর, স্বেচ্ছাসেবক, হাতে ধরি পায়ে ধরি, বসেন বসেন, কথা কইেন না। কে কার কথা শোনে? সিনেমাদাম সাবায় শুনতে ইচ্ছে হলে শোনে, না হয় আরেক দিকে তাকায় থাকে। কিন্তু দেখুন তো, মাত্র 2-3টা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সময় পেয়েছে ইসলামী পাঠাগার। পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, ব্যানার নাই, প্রচার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের পাগল, কোরআনের প্রেমিক গোলামদেরকে হাজির করে দিয়েছেন। এটাই কোরআনের মুজিজা। এইটা হলো কোরআনের মুজিজা। এরপরে দেখুন আজ এই বিশাল মাহফিল, কি জান্নাতের পরিবেশ। মানুষ উজু করে পবিত্র মন নিয়ে লাখো জনতা বসে আছে, শ্বাসের শব্দ নাই। কোরআনের আদব করছে মানুষেরা। কিসের আদব? আমি সব জায়গায় বলি, আপনারা বিশ্বাস করুন, এই লোকেদের ঢল, মানুষের উত্তাল ঢেউ, এর আকর্ষণ আল্লাহর কসম সাইদি নয়, এর একমাত্র আকর্ষণ আল্লাহর কোরআন। এই কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না। আমি আপনাদের সামনে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ তাআলা। আমি তো তেমন কিছু জানি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যদি দয়া করে তার গোলামকে কিছু বলার জন্য ইহসান করেন তবেই বলতে পারবো, নইলে আমার কাছে কিছুই নাই। ঢোল যেমন বাড়ি দিলে শব্দ অনেক দূর থেকে শোনা যায়, মনে হয় ভিতরে অনেক কিছু আছে, কিন্তু ঢোলের চামড়াটা ছিঁড়লে দেখা যাবে ভিতরে একদম শূন্য, কিছুই নাই। আমি এরকম একটা শূন্য মানুষ, ছোট্ট মানুষ, আল্লাহর এক গোলাম ছাড়া কিছুই নই। আল্লাহ পাক যদি দয়া করে বলার তৌফিক দেন বলবো। কিন্তু আপনাদেরকে কথা শোনাবার আগে ওই যে প্রত্যেক দিন সাংবাদিক বন্ধুদেরকে ছেড়ে দিতে হয়, তাদের ব্যাপারে আমি পুরা সময়ের বক্তব্যের সারাংশ তাদের জন্য গুছিয়ে আমার কাছে রাখি, যেটা তাদের বললে ওনারা তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারেন পত্রিকায় দেওয়ার জন্য।
ওনাদের ব্যাপারে যে কথাগুলি বলবো এরপরে আমি ওনাদের ব্যাপারে বলার অর্থ হচ্ছে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে নয়, গোটা জাতিকে উদ্দেশ্য করে কথা বলছি। ওনারা হচ্ছেন আমাদের বন্ধু, ওনাদের মাধ্যমে কথাগুলি জাতির কাছে পৌঁছে। এটা যদি সবগুলি পত্রিকায় দায়িত্ব পালন করত তাহলে কিসমত জাতির অনেক ভালো হয়ে যেত। এই সব মাহফিলে কথা হয় জাতি বিনির্মাণের কথা, চরিত্র তৈরির কথা, দেশ এবং জাতি গঠনের কথা, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলা হয়, স্বাধীনতা হেফাজতের কথা বলা হয়। সুতরাং এই কথাগুলি পত্রিকায় আসলে গোটা জাতি জানতে পারতো, কিসমত ভালো হতো। তোমরা তা করলে না। তবে ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে পয়সা দিয়েছেন আজকের মাহফিলে আছেন, আমি বলবো মিডিয়া কোনো নেগলেক্টেড সেক্টর নয়, মিডিয়া খুব গুরুত্বপূর্ণ অস্ত্র। আমার যদি সময় হয় তাহলে সে ব্যাপারেও কথা বলবো। যাদের পয়সা করি আছে, পত্রিকা বের করা উচিত ইসলামকে টিকায় রাখার জন্য, মুসলমান টিকায় রাখার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য পত্রিকা প্রয়োজন।